আমরা ত্রিকোণমিতির কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি বারবারই বলি, ম্যাথ ফর্মুলা মানেই সূত্রের খেলা। আমাদের ত্রিকোণমিতি করতে এই সূত্রগুলো আমাদের লাগবে। কয়টা সূত্র আছে? 1 2 3 4 5 6 7। এই 7টা সূত্র জানলে মোটামুটি আমরা ত্রিকোণমিতিগুলো সলভ করতে পারি 9.1 গুলা, কারণ এখানে ডিগ্রির মান লাগে না। চলো আমরা অঙ্ক করার মাধ্যমে সূত্রগুলো দিয়ে প্রয়োগ ক্লিয়ার হই। আমরা করব 9.1 এর 6 নম্বর অঙ্ক। 9.1 এর 6 নম্বর অঙ্ক অবশ্যই পুরাতন বই অনুযায়ী 2026 সালের বই অনুযায়ী না, আগের বই। এখানে 3টা আছে। প্রমাণ করো। কি করো? প্রমাণ করো যে ক নাম্বার আছে 1/sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার ইকুয়াল টু 1। খ নাম্বার দিয়ে আছে 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার ইকুয়াল টু 1। 1/sin স্কয়ার মাইনাস, মোট কথা 3টা অঙ্ক আছে। 3টা অঙ্ক আমরা একটা একটা করে ট্রাই করি। ক নাম্বার 6 এর কত? 6 এর ক। যেহেতু প্রমাণ করতে বলছে তার মানে বাম সাইড সমান ডান সাইড, তাহলে বাম সাইড আমাদের কি দিয়ে আছে দেখো তো। লেফট সাইড দিয়ে আছে 1/sec স্কয়ার a মাইনাস প্লাস 1/cosec স্কয়ার a। আমি শুরুতেই বলছি জাস্ট সূত্রের প্রয়োগ। সূত্র প্রয়োগ করা পারলেই পানির মতো অঙ্ক শেষ হয়ে যাবে। এখন দেখো কি আছে, 1/sec স্কয়ার আছে না কি আছে, পরে দেখো কি আছে আমাদের 1/ কি sec। তাহলে 1/sec মানে কি দেখো তো, 1/cos sec থিটা মানে কি 1/cos থিটা। তাহলে আমি যদি এখান থেকে cos আলাদা করি, দেখো sec থিটা মানে 1/cos থিটা। তাহলে cos থিটা যদি করি, cos থিটা হবে কি 1/sec থিটা। তার মানে এটা পরিবর্তে আমি কি লেখা পারতেছি, cos, যেহেতু স্কয়ার আছে এটাও স্কয়ার, থিটা বলতে a প্লাস, আর cosec মানে কি দেখো তো, cosec মানে কি, cosecটা এখানে আসবে, সাইনটা এনে যাবে। তাহলে এটার পরিবর্তে আমি লেখা পারতেছি কত, সাইন। যেহেতু স্কয়ার আছে এখানে স্কয়ার, যেহেতু স্কয়ার আছে আমরা কি দেব, স্কয়ার দেব। যেহেতু স্কয়ার আছে আমরা কি দেব, স্কয়ার। এখন দেখো এইটুকু মিলে একটা সূত্র পড়তেছে না, পুরোটা মিলা। এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান কি 1। আমাদের সমান কি রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত মানে প্রুভড। ছোট ছোট অঙ্ক ভাইয়া, এই অঙ্কগুলো থাকে আমাদের কিসে, এমসিকিউতে থাকে। আমাদের এমসিকিউতে থাকে বা শর্ট প্রশ্নে থাকতে পারে, ক নম্বরে থাকতে পারে। আশা করি অঙ্কটা বুঝছো। এই অঙ্কটা খ নম্বরে লেফট সাইড কে বলছে, খ নম্বরের লেফট সাইড বলছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। জাস্ট সূত্রের প্রয়োগ। 1/cos মানে কি, 1/cos মানে sec, 1/cos মানে কি sec, 1/cos মানে হচ্ছে sec, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস 1/cot মানে কি, 1/cot মানে tan, 1/cot মানে কত স্কয়ার আছে, তাহলে এখানে দেব স্কয়ার। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার মানে এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কত, ডাইরেক্ট 1 লেখা যায়। তাহলে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। গ নাম্বার অঙ্ক এই পানির মতোই করে ফেলাইবে একই ভাবে। গ নাম্বারটাও এইভাবেই করে ফেলবা। তাহলে গ নাম্বারে কি দিয়ে আছে আমাদের, গ নাম্বারে দিয়ে আছে হইল, গ নাম্বার দিয়ে আছে 1/ কত sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। যার সূত্রের প্রয়োগ। 1/sin মানে কি, 1/sin মানে cosec, 1/sin মানে কি cosec। খেয়াল করো এইখান থেকে এটা যদি sin হয় এটা যদি cosec হয়, sin নিচে যাবে তাহলে cosecটা এখানে আসবে। তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি cosec, যেহেতু স্কয়ার আছে স্কয়ার মাইনাস 1/tan, 1/cot মানে যেহেতু tan, তাহলে 1/tan মানে হচ্ছে cot, তাহলে তার স্কয়ার a। এখন এই পুরোটা মিলা কোন সূত্র পড়ে আমাদের, এই সূত্র। তাহলে এই সূত্র সমান সমান কি 1 সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। সোজা অঙ্ক, বেতরি দিবা, অঙ্ক শেষ। সেম ভাবে ত্রিকোণমিতির যত অঙ্ক আছে, ত্রিকোণমিতির যত অঙ্ক আছে জাস্ট এই কটা সূত্রের প্রয়োগ। 9.1 যত অঙ্ক আছে জাস্ট এই কটা সূত্রের প্রয়োগ যদি করতে পারো, যে কোনো অঙ্ক তুলি দিবা, শেষ হয়ে যাবে। পরেরগুলা তোমরা 7 নম্বর অঙ্কগুলো ট্রাই করবা যে বাড়িতে পারো কিনা। 7 নম্বর অঙ্কগুলো একইভাবে করবা।